এবারে আমরা এক্সপ্লোর করব সেন্ট্রাল ইন্ডিয়ার অন্যতম জঙ্গলগুলোকে, যেখানে দেশ বিদেশের ওয়াইল্ড লাইফ এনথুজিয়াস্টরা ছুটে আসে ওয়াইল্ড লাইফ দেখতে। তারই মধ্যে একটা ন্যাশনাল পার্ক ইন্সপায়ার করে রুডিয়ার্ড কিপলিংকে জঙ্গল বুক লিখতে। আমি সুস্মিত, আমি আপনাদের সকলকে আমার সাথেই নিয়ে যাব এই জঙ্গল রাইডে আপনাদের ফেভারিট ক্যারেক্টারদের সঙ্গে দেখা করানোর জন্য। তাহলে রেডি হয়ে নিন। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে 15ই অক্টোবর। এখন ঘড়িতে বাজছে 5:27। আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন আমাদের জিপসিতে উঠে পড়ব আমাদের সাফারির জন্য। আজকে আমাদের কানাতে প্রথম সাফারি। এখানে কিন্তু 3টে গেট আছে। একটা হচ্ছে মুক্কি গেট, একটা হচ্ছে খাটিয়া গেট, আর একটা হচ্ছে সারিয়া গেট বোধহয়। তো আমাদের এন্ট্রি হবে হচ্ছে খাটিয়া গেট দিয়ে। আমাদের ওয়াইল্ড মার্ক রিসোর্ট থেকে খাটিয়া গেট একদম 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। আমরা এখন রিসোর্ট থেকে বেরোচ্ছি। আমরা আগে যাব হচ্ছে টিকিট কাউন্টারে, যেখান থেকে আমাদের অনলাইন পারমিট যেটা আমরা পেয়েছি ওইটা দেখিয়ে আগে হার্ড কপি কালেক্ট করব। গাইডকে টিকিট কাউন্টার থেকে পিক আপ করবো। দেন মানে গাইড অ্যালাউড হবে ওই পারমিটটা দেখিয়ে। তারপরে আমরা খাটিয়া গেটে যাব আমাদের কানা জোনে প্রথম সাফারি এনজয় করতে। এখন দেখো, এখন কিন্তু আলো ফোটেনি, পুরো অন্ধকার। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:32 সকালে। কানহা ন্যাশনাল পার্কে এটা আমার প্রথমবার ঘুরতে আসা। কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশের একটা অন্যতম জঙ্গল, যার সৌন্দর্য আকর্ষিত করে বহু পর্যটকদের। কানহার জঙ্গল অ্যাক্সেস করার জন্য 3টে গেট আছে, খাটিয়া, মুখী আর সারহি। আমরা এখন এসেছি টিকিট কাউন্টারের এখানে। আমি এখন যাচ্ছি আমাদের রাজাজির সঙ্গে, যিনি আমাদের ড্রাইভার আজকে, ওনার সঙ্গে যাচ্ছি হচ্ছে আমাদের টিকিট কাউন্টারে, যেখান থেকে আমাদের অনলাইন পারমিটটা দেখিয়ে হার্ড কপিটা কালেক্ট করতে হবে। এইটা হচ্ছে অনলাইন পারমিট এবং টিকিট কাউন্টার, এই সামনে। এখান থেকে কিন্তু আমাদের হার্ড কপিটা কালেক্ট করতে হবে, আইডি দেখাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাইডদেরকেও পিক আপ করতে হবে। আর এখানেও একটা সুন্দর সুভিনিয়ার শপ আছে, যদি কিছু কিনতে হয় এখান থেকেও কেনাকাটি করে নিতে পারেন। বান্দরগড়ে যেরকম দেখেছিলাম প্রসেসটা কিন্তু অনেকটাই সেম এখানেও। কানাতেও এসে যে কোনো জোনে এন্ট্রি করতে গেলে আগে টিকিটটা দেখিয়ে হার্ড কপি কালেক্ট করতে হবে, গাইডকে পিক আপ করতে হবে স্টেশন থেকে। দেন আমরা জোনে আইডি প্রুফ দেখিয়ে দেন এন্ট্রি করতে পারবো। এটাই হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে আমরা টিকিটের হার্ড কপিটা বা পারমিটের অনলাইন কপিটা দেখিয়ে টিকিটের হার্ড কপিটা কালেক্ট করতে পারবো। এবারে আমরা খাটিয়া গেট দিয়ে এন্ট্রি করছি কানহা ন্যাশনাল পার্কে আমাদের মর্নিং সাফারির জন্য। खटिया गेट से मतलब चारों जोन जा सकते हैं, जो मेन रिजर्व फॉरेस्ट का है। इसमें से 4 जोन्स के नाम है कान्हा, किसली, मुक्की और सरी। आप यहीं से आप अंदर पे भ्रमण कर सकते हैं और वापस 4 कोर जोन। हाँ, 4 कोर जोन है। बफर भी है अपने पास, बफर के भी सफारी होती है। इसमें बफर में जाएंगे तो आप खटिया, खाफा, सिजोरे 3 एंट्री पॉइंट से, तीनों एंट्री पॉइंट के पास एक एक बफर रखा हुआ है। तो आप कोई भी एरिया में जाकर कहीं से भी आप कान्हा का जंगल घूम सकते हैं जी। और इसमें लगभग कोर जोन में कितना टाइगर्स अवेलेबल है? अपने यहाँ कोर जोन का तो खैर नहीं रहता। अपने यहाँ का टोटल लैंडस्केप से 2185 वर्ग किलोमीटर के क्षेत्र में फैला हुआ है जंगल, ठीक है। इसमें पूरे 115 टाइगर का डेटा है, जो फॉरेस्ट डिपार्टमेंट अपने को बताता है। इसमें हर साल जो है इसमें कुछ मेंशन होते हैं, नंबर कम ज़्यादा होते रहते हैं। एज के ऊपर भी हाँ, वो तो एडल्ट होने के बाद ही टाइगरों का काउंट किया जाता है। सब एडल्ट को छोड़ दिया जाता है। एडल्ट टाइगर है वही आपको नंबरिंग देंगे। सब एडल्ट तो बहुत है, बच्चे भी है, लगभग 30+ के आसपास बच्चे हैं।
ये जो रास्ता जा रहा है ये हम लोग किसली जोन होके एकदम कान्हा जोन एंट्री करेंगे, यही सेम रास्ते से जाना पड़ता है। यहाँ से जाना है एंट्री पॉइंट पे। अच्छा, आगे जाकर के सब गाड़ियाँ अपने अपने जोन के लिए चले जाएंगे। अच्छा, ओके। গাইডজি যেটা বলছেন, কানাতে এই খাটিয়া গেট দিয়ে সবকটা গাড়ি এন্ট্রি করে আর তারপরে কিছুটা পথ গিয়ে যে যার নির্ধারিত জোনে চলে যায় এবং সেম জিনিসটা কিন্তু মুক্কি বা সারি গেটেও হয়। সামনে যেই ছোট্ট বাড়িগুলো দেখছেন এটা এখানকার ফরেস্ট রেঞ্জারদের স্টাফ কটেজ। আগে এসব জায়গায় গ্রাম হতো, এখন গ্রামগুলো হাটিয়ে শুধু স্টাফ কটেজ করে রেখেছে আর গ্রামের লোকেদের কম্পেনসেশন দিয়ে জঙ্গলের বাইরে থাকার ব্যবস্থা করে দিয়েছে গভর্নমেন্ট। সামনেই পড়ছে কিসলি জোনের গেট, এখান দিয়েই আমরা কানহা জোনে যাব। জঙ্গলের ভিতরে প্রবেশ করেই আমরা দেখতে পাই এই গোল্ডেন জ্যাকেলটিকে। সে এখন নিজের মনে ছুটে বেড়াচ্ছে এই ওপেন গ্রাসল্যান্ড এরিয়াটায়। যেখানে আমরা গোল্ডেন জ্যাকেলটিকে দেখতে পাই তার থেকে কিছুটা দূরে কাশফুলের মধ্যে দেখতে পাওয়া যায় একজোড়া বারাসিংহাদের, যারা হচ্ছে মধ্যপ্রদেশের স্টেট অ্যানিমেল এবং এরা কিন্তু মেল, কারণ এদের মাথায় দেখবেন শিং আছে। 1970 সালে মাত্র 66খানা বারাসিংহা বেঁচে ছিল। ইন্ডিয়া থেকে প্রায় এক্সটিংক্টের পর্যায়ে চলে গেছিল। তারপরে এখানে ব্রিডিং প্রোগ্রাম করা হয় এদের সংখ্যা বাড়ানোর জন্যে। এখন বারাসিংহার কাউন্ট 1000-এরও বেশি। আর এখন কানহা থেকে অন্যান্য ন্যাশনাল পার্কেও মুভ করা হচ্ছে এই বারাসিংহাদের। কানহার এই জঙ্গল কিন্তু এভারগ্রিন ফরেস্ট এবং এখানে যখনই আসবেন সবসময় কিন্তু এই সবুজ গাছগাছালিটা আপনারা দেখতে পাবেন। আর এই জঙ্গলটা কিন্তু দুর্দান্ত লাগছে। আমার পার্সোনালি যেটা মনে হয়, আমার পার্সোনালি বান্ধবগড় থেকে কিন্তু কানহার জঙ্গল একটু বেটার মনে হচ্ছে দেখে, কারণ একটু ওপেন ওপেন আছে এবং এখান থেকে সাইটিং হওয়ার চান্সেসও বেশি আমার মনে হয়। কারণ ওই যে ডেন্স ফরেস্টের ভাবটা যেরকম আমরা জিম করবেটে দেখেছিলাম, বান্ধবগড়েও কিন্তু ফরেস্টটা বেশ ডেন্স কিছু কিছু জোনে, কারণ আমরা অক্টোবরে গেছি, এবারেও এখানে অক্টোবরে এসেছি। এখানে কিন্তু সেরকম নয়, এখানে কিন্তু সি থ্রু ব্যাপারটা আছে। আর সামারে আসলে তো এখানে আরও ইজিলি আমরা সাইটিং করতে পারবো আমার মনে হয়। জঙ্গলের 80% পর্যটকদের কাছে অ্যাক্সেসেবল নয়, মাত্র 20% ওপেন হচ্ছে সাফারির জন্য। এই 20%-এর মধ্যে 4টে কোর জোন করা: কানহা, কিসলি, মুক্কি আর সারাই। জিপসির গাড়িগুলো কোনো একটা পার্টিকুলার জোনে যেতে পারে, মানে একেবারে 5% জঙ্গল ঘুরতে পারবে। আর খানিকটা পথ চলেই আমরা টাইগার গ্রাউলিংয়ের আওয়াজ শুনতে পাই। টাইগার টাইগার আওয়াজ করছে, টাইগার গ্রাউল করছে। খুব জোরে টাইগার গ্রাউল করছে একদম ভেতর থেকে, একদম ওই কোণের জায়গাটা থেকে। এখন সব জিপসিগুলো ওইদিকে যাচ্ছে। ফরেস্টের দুজন ছিলেন, ওনারাও বললেন যে হাতি কিছু প্যাট্রোলিংয়ে বেরিয়েছে, ওরা টাইগার স্পট করতে পেরেছে। নীলম বলে যে টাইগারটি এখানে আছে তার 3টে বাচ্চা ওই কোণটাতে দেখতে পাওয়া গেছে। এখন আমরা যাচ্ছি ওইদিকে। গ্রাউলিং আওয়াজ তো শুনতে পেলেন, আমি শোনালাম আপনাদের। এখন যাচ্ছি ট্র্যাক করে যে কিছু দেখতে পাওয়া যায় কিনা। তবে এই যে অ্যাডভেঞ্চারাস জার্নিটা জঙ্গলের মধ্যে দিয়ে, এটা অ্যামেজিং। এই যে বাঘের আওয়াজ শুনে, কোনো প্রাণীদের কল শুনে বা বাঘের পাগ মার্কস ফলো করে এই যে ট্র্যাক ডাউন করা, এটা একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারাস জার্নি। এই দিকটা হচ্ছে জঙ্গলটা, এইখানটা থেকে কিন্তু সামনে গ্রাউলিংয়ের আওয়াজটা এসেছে। এখন আমরা সার্চ করতে করতে যাচ্ছি। এরপরে আমাদের জোর কদমে শুরু হয় বাঘের খোঁজ। আমরা চেষ্টা করছি এক্স্যাক্টলি ওই জায়গাটায় যাওয়ার যেখান থেকে বাঘের গ্রাউলিংয়ের আওয়াজটা আসছিল। পথ চলতে চলতে আর একটা জরুরি তথ্য শেয়ার করে রাখি। কানহাতেও সাফারি বুক করার জন্যে ওয়েবসাইট হচ্ছে forest.mponline.gov.in এ গিয়ে আপনারা সাফারি বুক করতে পারেন। আর না হলে আমি যেরকমভাবে এসছি, খুবই ভরসাযোগ্য লোক অনির্বাণের থ্রু দিয়ে, যার অর্গানাইজেশন এখানে থাকা আর সাফারি সুন্দরভাবে ম্যানেজ করে। তার কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনের ওপর শেয়ার করে দিলাম।
लेकिन अभी चिल्लाई है शेरनी यहाँ मैदान में। এই গ্রাসল্যান্ডের কাছে এসে পাশের জিপসির লোকেরা বলছে বাঘটা এখান থেকে গ্রাউল করেছে, আর সামনে দেখুন হরিণগুলো একদম সতর্ক হয়ে আছে। এই টিয়ার্সগুলো কিন্তু খুবই অ্যালার্ট এখন। টাইগার মনে হচ্ছে এই ডান দিকে জঙ্গলটায় আছে। একবার হরিণগুলোকে দেখুন, একদম অ্যালার্ট হয়ে আছে। জঙ্গলের মধ্যে কোনো বাঘকে দেখতে পাওয়া কিন্তু পুরোটাই ভাগ্যের ব্যাপার, আর যে কোনো অ্যানিমেলকে ট্র্যাক করার জন্য লাগে প্রচুর পেশেন্স। বহুক্ষণ অপেক্ষা করার পর বাঘকে দেখতে পাওয়া গেল না, কিন্তু জঙ্গল থেকে বেরিয়ে আসলো এই একজোড়া হরিণ, তার মধ্যে একটা বাচ্চা হরিণও আছে। গ্রাসল্যান্ডের কাছে কোনো মুভমেন্ট না হওয়াতে আমরা এখন জঙ্গলের বাকি অংশটা চেক আউট করতে যাচ্ছি, কোথাও কোনো মুভমেন্ট হচ্ছে কিনা। एक हाथी वाला वो दूर में है, थोड़ा थोड़ा दिख रहा है, देखना जंगल के पास में ठीक है, मूवमेंट कर रहा है। जो फर्स्ट पेड़ दिख रहा है, दो पेड़ के गैप में से जो फर्स्ट ट्री है उसके राइट साइड में। একটু আগে আমরা দেখলাম যে হাতিগুলো সকালে প্যাট্রোলিংয়ে বেরিয়েছে, সেগুলো এখন ফিরছে। এখন আমরা তাদেরই দিকে যাচ্ছি, ওদের সাথে কথা বলে কিছু জানা যায় কিনা দেখি। এখন আবার জঙ্গল পুরোপুরি শান্ত হয়ে আছে, তাই আমরা এখানে অপেক্ষা করে জঙ্গলের বিভিন্ন আওয়াজ শোনার চেষ্টা করছি, যদি কোনো কল হয়। জঙ্গলে সকালের দিকে 6টা থেকে 8টার মধ্যে প্রিডেটর অ্যানিমালদের মুভমেন্ট সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যাদের মধ্যে বাঘ এবং লিওপার্ড দুজনেই পড়ে। এখন প্রায় 8টা বেজে গেছে, কোনো মুভমেন্ট নেই দেখে আমরা আস্তে আস্তে সেন্টার পয়েন্টের দিকে এগোই। সামনে গিয়ে মুখোমুখি হই এই নীলকণ্ঠ পাখির সাথে। সে এখন রাজকীয়ভাবে রোদ পোয়াচ্ছে। নীলকণ্ঠ পাখি ভারতবর্ষের বেশিরভাগ জঙ্গলেই পাওয়া যায়। আমরা এই নীলকণ্ঠ পাখিটিকে পেছনে ফেলে রেখে এগোতে থাকলাম। সামনে গিয়ে দেখতে পাই এই ফিমেল বারাসিঙ্গাগুলোকে, যারা এখন নিজেদের মনে ঘাস চড়ছে। যে কোনো বন্যপ্রাণীকে তার ন্যাচারাল হ্যাবিট্যাটে দেখতে একটা ওয়াইল্ড লাইফ প্রেমিকের জন্য সবচেয়ে আনন্দময় দৃশ্য হয়ে ওঠে। আর তার সাথে কানহার এই অপূর্ব বৈচিত্র্যপূর্ণ জঙ্গলটা জাস্ট অসাধারণ। সামনে গিয়ে আমরা গ্রাসল্যান্ড এরিয়াটায় 4-5টা গড় দেখতে পাই। এদেরকে ইন্ডিয়ান বাইসনও বলে। বন্য গবাদি পশুদের মধ্যে এটা বিশ্বের বৃহত্তম প্রাণী। এখন তারা লাইন বানিয়ে একে অপরকে অনুসরণ করে আস্তে আস্তে গ্রাসল্যান্ডের মধ্যে দিয়ে এগোচ্ছে। গড়গুলো পুরো গ্রাসল্যান্ডের পথ হেঁটে হেঁটে এখন এই জঙ্গলে একে একে প্রবেশ করছে। আর এদেরকে দেখে হরিণগুলো ভয় অন্যদিকে চলে যাচ্ছে। গড় কিন্তু IUCN রেড লিস্টে ভালনারেবল স্পিসিস হিসেবে তালিকাভুক্ত করা, আর সারা বিশ্বে ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। ঘড়িতে এখন বাজছে প্রায় 9টা। এবারে আমরা সেন্টার পয়েন্টের দিকে যাচ্ছি, যেখানে পর্যটকেরা জিপ থেকে নেমে ব্রেকফাস্ট সারতে পারে। কানহার জঙ্গলে প্রত্যেকটা জোনই একটা করে সেন্টার পয়েন্ট করা আছে।
আমরা এখন কান্নার সেন্টার পয়েন্টে এসেছি। আমরা ব্রেকফাস্টে সেরে নেব, এখানে ফ্রেশ ট্রেশও হয়ে নেব এবং এখানে কিন্তু একটা সুন্দর আর্ক বানানো দেখছি, হরিণের যে অ্যান্টলাসগুলো ঝরে যায় সেটা দিয়ে বানানো। কাছে গিয়ে আপনাদের দেখাবো। আর আপাতত গাড়ি থেকে ভিউটা হচ্ছে এরকম। এটা হচ্ছে কানা জোনের এখানকার সেন্টার পয়েন্ট, যেখানে আমরা ব্রেক নেব, এখানেই ব্রেকফাস্ট সেরে নেব। আর এদিকেও কিছু টয়লেটসের এরিয়া করে দেওয়া আছে। আর ওই ঠিক জায়গাটাতে আর্কটা বানানো, ওখানটা কাছে গিয়ে আপনাদের দেখাবো। এখানে যে গেটটা দেখছেন এটা কিন্তু হরিণদের আসল শিং দিয়ে বানানো। হরিণদের শিংগুলো প্রতি বছর ঝরে যায় আর আবারও গজায়, সেই শিংগুলো দিয়েই এই গেটটা বানানো হয়েছে। এটা হচ্ছে সেন্টার পয়েন্টের ক্যান্টিন, যেখানে বসে সবাই ব্রেকফাস্ট করছে। কানহা জোনের সেন্টার পয়েন্টে একটা মিউজিয়ামও আছে, হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারেন। এইখানে এই পার্টিকুলার মিউজিয়ামটাতে কিছু কিছু ম্যামেলসের স্কেলেটনগুলো রাখা, আপনাদের এক এক করে দেখাবো। এখানে হচ্ছে ইন্ডিয়ান গড়ের বিশাল বড়, দেখুন এইদিকে, এটা হচ্ছে ইন্ডিয়ান গড়ের এখানে দেওয়া গড়। এটা হচ্ছে বারাসিনার এই স্কেলেটনটা, এখানে লেখা বারাসিনা। এটা হচ্ছে টাইগারের, এখানে টাইগার পার্ক লেখা। এটা হচ্ছে লিওপার্ডের এইটা। আর এটা হচ্ছে একদম এদিকে, এটা হচ্ছে চিতাল, ওয়াইল্ড ডগ, সরি এটা হচ্ছে ওয়াইল্ড ডগের একদম। এখানে এই 5টা স্কেলেটন রাখা। এবার আমরা চটপট যাব আমাদের সাফারি রিজিউম করতে। ব্রেকফাস্ট হয়ে গেছে, চটপট ব্রেকফাস্ট সেরে নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়ি আমাদের সাফারি কন্টিনিউ করতে। এবারে আমরা দেখতে পাই এই একজোড়া ব্ল্যাক বাঘকে। এদেরকে ইন্ডিয়ান অ্যান্টিলোপও বলে। সাধারণত এরা ভারত ও নেপালে পাওয়া যায়। শিং আলা ব্ল্যাক বাঘটা হচ্ছে মেল, আর তার পাশে হালকা অরেঞ্জ কালারেরটা হচ্ছে ফিমেল। এরা এখন নিজেদের মনে প্রেম করতে করতে ঘাস চড়ছে। একটা মেল ব্ল্যাকবাকের ওজন প্রায় 20 থেকে 55 কেজির মধ্যে হয়, আর মেয়েদের ওজন প্রায় 20 থেকে 30 কেজির মধ্যে। এরা খুব একটা বাল্কি হয় না আর ওপেন গ্রাসল্যান্ডে থাকতে পছন্দ করে। এবারে আমাদের সাফারির সময় প্রায় শেষ হয়ে আসছে। আমরা এবারে আস্তে আস্তে গেটের দিকে রওনা দেব। যত বেলা বাড়তে থাকে বন্য প্রাণীদের মুভমেন্ট কিন্তু কম হতে থাকে। কিছুটা এগিয়েই আমরা দেখতে পাই এই বার্কিং ডিয়ারটিকে। এরা হরিণ প্রজাতিদের মধ্যে সবচেয়ে ছোট। কানহার জঙ্গলে বারাসিঙ্গা দেখতে পেলে না ফিল্ম করে থাকা যায় না, কারণ এরা এখানকার ওয়ান অফ দ্য স্পেশাল অ্যাট্রাকশন। এখন বেলা বেড়েছে, সব কটা বারাসিঙ্গা এখন আরাম করছে গ্রাসল্যান্ডে বসে। আজকের গল্প এখানেই শেষ করব। যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর তার সাথে আমাদের চ্যানেল সুস্মিতস জার্নিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শিগগিরই ফিরব পরের পর্ব নিয়ে।